হাই বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখব ইআরপিতে আপনি কিভাবে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর এই সমস্ত যে মডিউলগুলো রয়েছে, এই সমস্ত মডিউলগুলোর কি কাজ, আর আপনি কোথা থেকে রিপোর্ট বের করতে পারবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের জানানো হবে। আমরা চলে যাই লগ ইন পেজে। তো এই পোর্টালে আসতে হলে আপনাকে এই ইউআরএলটা আপনার কাছে থাকতে হবে। এটা একটা ডেমো ইউআরএল। এই ইউআরএলটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো আপনি যখন ইআরপিতে যাবেন, ফাইনাল যখন চলে যাবেন গো লাইভে, তখন আপনাকে ইমেল আইডিতে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, ইউআরএল লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। এখানে বলছে ইআরপি ফর প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস, ঠিক আছে। লগ ইন, এখানে ইউজার নেম এখানে বসাতে হবে আপনাকে, তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, আর ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কি হিন্দি দুটো আপাতত রয়েছে। আপনার যেটাতে কমফোর্টেবল সেটা আপনি সিলেক্ট করে এই সফটওয়্যারটা আপনি অপারেট করতে পারেন। তারপরে এখানে বলছে ডেটটা মানে কি 21/7/2024। যেমন আমি 21/7/2024 লগ ইন করবো, আপনি চাইলে ব্যাক ডেটেও লগ ইন করতে পারেন। আপনি চাইলে যে কোনো ডেটে লগ ইন করতে পারেন, সে 1/4/2024, 31/3/2024, 20/7/2024, যে কোনো ডেটে আপনি পিছনে লগ ইন করতে পারেন। তারপর এই যে ক্যাপচাটা দেখছেন, এই ক্যাপচাটা সেম টু সেম এইখানে আপনাকে ফিল করতে হবে। ফিল করে লগ ইনে ক্লিক করে দিতে হবে। লগ ইনে ক্লিক করা মাত্রই আপনাকে এইরকম একটা ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসবে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্যাক্সের ইনফরমেশন, যেমন প্যাক্সের নেম রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন ডেট রয়েছে। আপনি চাইলে এটাকে আপনার মতো করে লিখতে পারেন। সেটা এই কলম আইকন যেটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে এখানে বলছে প্যাক্স ইনফরমেশন, এখানে প্যাক্সের নাম দেবেন, এখানে শর্ট নাম দেবেন, ঠিক আছে। তারপরে এখানে রেজিস্ট্রেশন নম্বর দেবেন, এখানে রেজিস্ট্রেশন নম্বর দেবেন, এখানে রেজিস্ট্রেশন ডেট দেবেন, আর এখানে প্যাক্সের ইমেল আইডি দেবেন। তারপর আপডেটে ক্লিক করলে আপনি যে রকমটা চাইছেন আপনার স্ক্রিন, এই স্ক্রিনটাতে সেই রকম করে দেখাবে। তারপরে রয়েছে কি মেন মেনুতে ওয়ার্ক ফ্লো, অর্থাৎ এইখানে ক্লিক করলে আপনার যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডে আপনি আবার আসবেন। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে দেখুন এমনটা করে আপনাকে দেখাবে। তারপরে নিচে রয়েছে কাস্টমার সেন্ট্রিক, অর্থাৎ এইখানে ক্লিক করলে প্যাক্সে এই কাস্টমারের যতগুলো ডিপোজিট রয়েছে, শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট রয়েছে, লোন রয়েছে, কয়টা কি লোন রয়েছে, সেইগুলো আপনি এইখানে দেখতে পাবেন। তো চলুন আমি একটু দেখাচ্ছি আপনাকে একটা স্যাম্পল হিসাবে। এখানে আপনাকে অ্যাডমিশন নম্বর দিতে হবে, ঠিক আছে। অ্যাডমিশন নম্বর দেওয়ার পর আপনি ট্যাপ কি করবেন, অথবা মাউসটাকে বাইরে রাখবেন কোথাও, লোডিং নেবে। এইখানে আপনি যে অ্যাডমিশন নম্বরটা দেন, এই অ্যাডমিশনের এগেনস্টে যে মেম্বার আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তার এখানে ছবি দেখতে পাবেন, আপনার যদি আপলোড করা থাকে সিগনেচারও দেখতে পারবেন, এখানে নাম দেখতে পারবেন, তার ফাদার নাম দেখতে পারবেন, তার জেন্ডার দেখতে পারবেন, তার বয়স দেখতে পারবেন, আধার নম্বর দেখতে পারবেন, প্যান কার্ড নম্বর এখানে দেখতে পারবেন, তারপর ভিলেজ নেম দেখতে পারবেন, আর মেম্বার টাইপ এ ক্লাস এখানে দেখতে পারবেন। তারপরে তার অ্যাকাউন্ট কি কি রয়েছে, একটা কাস্টমার অ্যাকাউন্ট রয়েছে দেখুন, অর্থাৎ একটা শেয়ারের অ্যাকাউন্ট। এটা এখানে ব্যালেন্স রয়েছে 500, ঠিক আছে। তার অ্যাকাউন্ট নম্বর এই। ডিপোজিট করতে চাইলে আপনি এখান থেকেই শর্টকাটে করে দিতে পারবেন, উইথড্রল করতে চাইলে এই এখানে ক্লিক করলে সেই আপনাকে মেম্বারশিপ মডিউলে উইথড্রল স্ক্রিনে নিয়ে চলে যাবে। তারপর ভিউ স্টেটমেন্ট করলে এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি যেটা চাইছেন সেটা আপনি দেখতে পাবেন। তারপরে এখানে বলছে নর্মাল কেসিসি, একটা দুটো কেসিসি লোন আছে দেখুন, তার অ্যাকাউন্ট নম্বর একটা এই, আর একটা হলো এইটা। একটাতে ব্যালেন্স রয়েছে 1504 টাকা 55 পয়সা। ডিসবার্সমেন্ট করতে চাইলে আবার এখানে করতে পারবেন, কালেকশন করতে চাইলে এখান থেকে কালেকশনও করতে পারবেন, লোন লেজারটা দেখতে চাইলে আপনি এখান থেকে লোন লেজারে ক্লিক করে সেই লোন লেজারটা ডেট ওয়াইজ দেখতে পারবেন। সেম টু সেম এইটাও। চলে আসি আমরা আবার ড্যাশবোর্ডে। তারপর এখানে রয়েছে ইউজার নেম, আপনি যে ইউজার নেমে লগ ইন করেছেন সেইটা এখানে দেখাবে, আপনি চাইলে সাইন আউট এখান থেকে করতে পারেন। তারপরে এখানে রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে জিজ্ঞাসাবাদ রয়েছে। এই যে মেম্বারশিপ মডিউলগুলো রয়েছে, অর্থাৎ লোন মডিউল রয়েছে, থ্রিফট ডিপোজিট, সেভিংস, সমস্ত রকমের যে মডিউলগুলো রয়েছে, এই মডিউলের কি কাজ, এই মডিউল কেন,
এই মডিউল দিয়ে কি কি করা যাবে স্টেপ বাই স্টেপ এখানে একটা গাইডেন্স দেওয়া হয়েছে। তারপর এখানে কনফিগারেশন, অর্থাৎ এই সমস্ত যতগুলো এখানে মডিউল দেখতে পাচ্ছেন এই মডিউলের যে শর্তাবলীগুলো আপনাকে সেট করতে হয়। যেমন মনে করুন আপনি একটা মেম্বারশিপ নিতে চাইছেন, সেই মেম্বারশিপ নিতে হলে তার বয়স কত হতে হবে, মিনিমাম বয়স কত হতে হবে, সে মিনিমাম কত দিয়ে মেম্বারশিপটা নিতে পারবে, মেম্বারশিপ নেওয়ার সময় যে আপনি অ্যাডমিশন ফি নেন, আদার কোনো চার্জ নিতে চান, তো সেই সমস্ত জিনিসগুলো প্রত্যেক মডিউলের থাকে। যে কোনো আপনি যেমন করে চাইছেন সেমন করে আপনি এখানে কনফিগারেশন এই মডিউলে করতে পারবেন। তারপরে রয়েছে এখানে ফুল স্ক্রিন, এইখানে ক্লিক করলে আপনি পুরো আপনার স্ক্রিনটাতে ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনি যাই দিয়ে লগ ইন করছেন, অ্যাক্সেস করছেন পোর্টালটা, সেটাকে পুরোটাকে এখানে এমন করে দেখাবে। আবারও এখানে ক্লিক করলাম, আগের পর্যায়ে চলে আসলাম। তারপরে এখানে রয়েছে ফেভারিটস, ঠিক আছে। আপনি যে কোনো মডিউলের ভেতরে, যেমন মনে করেন আপনি এই মেম্বারশিপ মডিউলে আপনার প্রতিদিন একটা করে দুটো করে শেয়ার ডিপোজিট হয়, উইথড্র হয়, সেই স্ক্রিনটা আপনি এইখানে ফেভারিটস করে রাখতে পারেন। যেমন লোন, আপনার লোন প্রতিনিয়ত কালেকশন হয়, সেইটা আপনি এখানে ফেভারিট লিস্টে আপনি রাখতে পারেন। যেমন আপনার সেভিংসে যাদের ডিপোজিট আছে প্যাক্সের, সে সমস্ত তাদের ডিপোজিট উইথড্র হয়, এখানে আপনি শর্টকাট করে রাখতে পারেন। এটা একটা শর্টকাট কি, মডিউলে গিয়ে আপনাকে খুঁজতে হবে না। আমরা নিচে আসি, আসলে দেখবো অ্যালার্টস, ঠিক আছে। এখানে রয়েছে ক্যাশ অন হ্যান্ড, এখানে রয়েছে 1,36,105 টাকা। পেন্ডিং ভাউচার, কতগুলো পেন্ডিং ভাউচার রয়েছে? 32টা। কি কি পেন্ডিং ভাউচার রয়েছে এখানে ক্লিক করলে আপনি চলে যাবেন কতগুলো পেন্ডিং ভাউচার রয়েছে, কোন ডেটে রয়েছে, সে সমস্ত আপনি দেখতে পারবেন। তারপর রয়েছে লাস্ট ভাউচার, আপনার লাস্ট ভাউচার এন্ট্রি কি ছিল সেইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে রয়েছে টার্ম ডিপোজিট, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে টার্ম ডিপোজিট কোনো যদি ম্যাচুরিটি হয় সেইটা আপনাকে এখানে নোটিফিকেশনের মাধ্যমে দেখাবে। এই যে দেখুন, ডিউ ফর ম্যাচুরিটি ইন 10 days, 10 দিনের মধ্যে কোনো ম্যাচুরিটি থাকলে এখানে দেখতে পারবেন। এই যে এখানে 0 রয়েছে, এখানে 1, 2 যতগুলো থাকবে ততগুলো এখানে রিপোর্ট আপনাকে দেখাবে। তারপর রয়েছে মার্চেন্ডাইজ, অর্থাৎ ফার্টিলাইজার বিজনেস, এখানে আপনি দেখতে পারবেন। ইনভেস্টমেন্টের কোনো নোটিফিকেশন থাকলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে এগুলো 0 হয়ে আছে, এগুলো 1, 2 করে চলে আসবে আপনি যখন পুরো কাজ করবেন তখন। তো মোটামুটি আমরা সাইটগুলো একটু দেখলাম কি কি কাজ। এইবার চলে আসছি আমরা মডিউলে। এই যে মডিউলগুলো, সেই মডিউলগুলোর কাজ কি। মেম্বারশিপ, এখান থেকে আপনি করতে পারবেন। এই যে দেখুন, এখান থেকে আপনি এনরোল মেম্বার করতে পারবেন। আদার ডিটেলসে আপনি সেই মেম্বারের যাবতীয় তথ্য ভরতে পারবেন। ল্যান্ড রেজিস্টার ল্যান্ড, আপনি সেই মেম্বারের জমিটাকে ভুক্ত করতে পারবেন। শেয়ার ডিপোজিট করতে পারবেন, শেয়ার উইথড্র করতে পারবেন, ডিভিডেন্ড দিতে চাইলে দিতে পারবেন, মেম্বারশিপ ক্লোজ করতে চাইলে ক্লোজ করতে পারবেন। এখানে এনরোল মেম্বারের পর ভিউ মেম্বার, এনরোল মেম্বার করলেন, তারপরে ভিউ মেম্বার করে দেখলেন। আপনার যদি মনে হয় যে কোনো সেই মেম্বারশিপে কোনো সংশয় বা ভুল কোনো তথ্য থাকলে আপনি সেখান থেকে দেখে আবার মডিফাই, এই যে দেখুন মডিফাই মেম্বার, এখান থেকে আপনি সেটাকে ঠিক করে নিতে পারেন। চলে আসি আমরা ড্যাশবোর্ডে আবার। তারপর রয়েছে লোনসে এখানে প্যাক্সের যে মেম্বার রয়েছে সেই মেম্বারদেরকে আপনি লোন দেন। চলুন আমরা দেখি একটু। ল্যান্ড ডিক্লারেশন, এখান থেকে সর্বপ্রথম ল্যান্ড ডিক্লারেশন দিতে হবে, ক্রেডিট লিমিট স্যাংশন হবে কেসিসির ক্ষেত্রে, তারপরে ড্রয়াল স্যাংশন হবে, তারপরে লোন ডিসবার্সমেন্ট হয়ে যাবে। তারপরে ডিমান্ড আছে, লোন কালেকশন আছে, ডিফল্টারের অ্যাকশন নিতে পারবেন, লিগ্যাল অ্যাকশন, যখন ডিফল্টারের পর আপনি যখন কেস করেন, অ্যাওয়ার্ড কেসগুলো যেগুলো এয়ার সেলস অফিস থেকে হয় সেগুলো এখান থেকে আপনি অ্যাকশন নিতে পারবেন। রিপেমেন্ট চার্ট তৈরি করতে পারবেন, কোন লোনের কখন আপনি নোটিশ পাঠাতে চান। লোন রিজেক্ট, লোন অ্যাপ্লিকেশন, এই প্রসেসটা কেসিসির ক্ষেত্রে, আর এই প্রসেসটা অন্য কোনো লোনের ক্ষেত্রে আদার দেন কেসিসি, ঠিক আছে। যেমন মনে করুন এমডি লোন, এসএইচজি লোন, স্টাফ লোন, যে সমস্ত লোনগুলো, লোন এগেনস্ট ডিপোজিট, কেভিপি লোন, এই সমস্ত লোনগুলো আপনি এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন ফিল করতে হবে, তারপরে স্যাংশন করতে হবে, তারপর ডিসবার্সমেন্ট করতে হবে। আপনি চাইলে কোনো ভুল ত্রুটি থাকলে সেই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করতে পারেন। তো চলে যাই আমরা আবার ড্যাশবোর্ডে। তারপরে রয়েছে থ্রিফট ডিপোজিট, এটা একটা টার্ম ডিপোজিট, আরডি এফডির মতোই একটা ডিপোজিট, এখান থেকে আপনি সেটা করতে পারবেন। তারপর রয়েছে সেভিংস ডিপোজিট, এখানে সেভিংসে যেমন জমা তোলা হয় সে সমস্ত অপারেশন
গুলো আপনি এখান থেকে করতে পারবেন। তারপর রয়েছে টার্ম ডিপোজিট। টার্ম ডিপোজিট থেকে আপনি আরডি, এমআইএস, এফডি, আপনার যতগুলো স্কিম রয়েছে, প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টের এখান থেকে করতে পারবেন। পিগমি ডিপোজিট অর্থাৎ ডেইলি ডিপোজিট এখান থেকে আপনি করতে পারবেন। লকার্স, আপনার লকার অ্যাভেলেবেল থাকলে, প্যাক্সে প্রোভাইড করে থাকলে এখানে তার ফ্যাসিলিটি নিতে পারবে মেম্বার। মার্চেন্ডাইজ, আপনার প্যাক্সে যদি সারের ব্যবসা থাকে, সেই সারের ব্যবসাটা এখান থেকে কন্ট্রোল করা যাবে। তারপরে ওয়্যার হাউজিং, গোডাউনের যেমন কোল্ড স্টোরেজ আরও সমস্ত ব্যবসা থাকে, ওয়্যার হাউজিং এখানে আপনি মেনটেন করতে পারবেন। প্রকিউরমেন্ট, অর্থাৎ আপনি যদি মনে করেন যে স্টক বিজনেস করেন, ধান কেনা বেচা, শস্য গম কেনা বেচা করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি সেটা করতে পারবেন। তারপর রয়েছে পিডিএস, অর্থাৎ এখানে রেশন শপ, যে সমস্ত প্যাক্সের যে রেশন শপ রয়েছে, রেশন দোকানগুলো রয়েছে, সেই রেশন দোকানের কার্যকলাপ এখান থেকে সম্পূর্ণ করতে পারবে। ইনভেস্টমেন্ট, প্যাক্সের যে ইনভেস্টমেন্ট রয়েছে, সে ব্যাংকে হোক অথবা আর্থিক প্রতিষ্ঠান অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, এখান থেকে আপনি সেটা করতে পারবেন। বোরোয়িং, প্যাক্স যেখান থেকেই হোক বোরোয়িং নিচ্ছে, ঠিক আছে, লোন নিচ্ছে, প্যাক্স নিচ্ছে, এটা তো সেই কার্যকলাপগুলো এখানে আপনি সম্পূর্ণ করতে পারবেন। অ্যাসেটস, অর্থাৎ প্যাক্সের যে আপনি যেমন মনে করুন একটা টিভি কিনলেন, ফার্নিচার কিনলেন, কম্পিউটার কিনলেন, আলমারিয়া কিনলেন, তারপর নানান রকমের অ্যাসেট হতে পারে, সে ল্যান্ড হতে পারে, সমস্ত কিছু এইখানে আপনার এন্ট্রি হবে। এফএএস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম, এখান থেকে আপনার এক কথায় এই যে সমস্তগুলো মডিউল রয়েছে, সেই মডিউলের যেমন এখান থেকে অ্যাসেটে যা এন্ট্রি হবে সেটা এখান থেকে হতে পারে, আবার মেম্বারশিপের কিছু এন্ট্রি এখান থেকে হতে পারে, লোনের কিছু এন্ট্রি এখান থেকে হতে পারে, তারপর ইনভেস্টমেন্টের এন্ট্রি হতে পারে, বোরোয়িং এন্ট্রি হতে পারে। আর যখন আপনি যে কোনো ভাউচার যখন প্রিপেয়ার করবেন, পাস করবেন, সেটা এইখান থেকে আপনাকে করতে হবে। তারপরে অডিট মডিউল, এটা আপনি বুঝতে পারছেন, অডিট এখান থেকেই হবে, এই মডিউল থেকে। গভর্নেন্স, অর্থাৎ প্যাক্সের যে বডি রয়েছে, পরিচালন কমিটি থাকলে তার ডিটেলস, সিগনেচার সহ নাম, আর প্যাক্সের যে কর্মচারী রয়েছে তাদের ডিটেলস এখানে সম্পূর্ণরূপে ফিল করা থাকবে। রিপোর্ট বিল্ডার, এখান থেকে রিপোর্ট জেনারেট হবে, এখান থেকেও রিপোর্ট জেনারেট হবে, এখান থেকেও রিপোর্ট জেনারেট হবে। এটা সিএসসি, কমন সার্ভিস সেন্টার, ঠিক আছে। এখান থেকে আপনি আধারের কাজ, আরও সমস্ত যে সমস্ত কাজগুলো অনলাইনে হয়, সে সমস্ত কাজগুলো এখান থেকে আপনি করতে পারবেন। তো মোটামুটি আমরা জানলাম এই মডিউলের, এই ইআরপি সফটওয়্যারের বিষয়ে যে মডিউলগুলো রয়েছে, সেই মডিউলগুলোর বিষয়ে আমরা মোটামুটি একটা মৌলিক ধারণা নিতে পারলাম। আশা করছি ভিডিও ভালো লেগেছে আপনাদের। প্রত্যেকটা মডিউল যদি আমি একটা করে কভার করতে চাই, সেক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যাবে আর দেখতে খারাপ লাগবে। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা মডিউলের একটা করে ভিডিও আলাদা আলাদা করে ছাড়বো, যাতে করে আপনার বোঝার সুবিধা হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।